আমরা মুসলিম সমাজের একটা প্রথা হচ্ছে, একটা নিয়ম হচ্ছে কুরবানি দেওয়া। এটা কি আমরা নিজে বানিয়েছি? কে বানিয়েছে? কুরবানি দেওয়ার হুকুম কে দিয়েছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি যে করব এটা কার সুন্নত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যখন কুরবানি দেই, মুসলমান যারা আছে কুরবানির পক্ষে, কিন্তু একদল যারা রয়েছে তারা কুরবানির বিরুদ্ধে অপপ্রচার করে থাকে। আছে না এরকম? নিজ ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। মসজিদ ভেঙে মন্দির বানানো যাবে না, মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না। মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, এটার নাম ইসলাম। আমরা নিজের ধর্ম পালন করি, অন্য ধর্মকে এমন কিছু বলি না যে তারা আঘাত পায়। তো মাঝখানে কিছু লোক বসে আছে যারা কুরবানি তথা পশুর প্রতি অধিক প্রেম, গরুর প্রতি অধিক প্রেম। তারা বলে একটা দিন তারিখ ঠিক করে এই যে পশু হত্যা হচ্ছে, এটার নাম কি ইসলাম নাকি? ইসলাম তো বলে ত্যাগের নাম, কিন্তু আপনারা তো ভোগ করতেছে। নাউজুবিল্লাহ পড়েন। সেদিন এক নাস্তিক টকশোর মধ্যে বসে বলতেছে তাদের এই প্রচার করার জন্য মাধ্যম হচ্ছে মিডিয়া। তারা মিডিয়ার মধ্যে ঘরের মধ্যে বসে বসে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তো এক ব্যক্তি বলছে, তোমাদের নবী না বলছে নিজ ধর্ম পালন করো, অন্যের ধর্ম সম্মান করো? তো তোমরা যে গরু জবাই করতেছো, গরু তো এমন একটা প্রাণী, এমন একটা ধর্ম রয়েছে যারা গরুকে মা বলে ডাকে। আচ্ছা না এমন? তো তোমরা যদি অন্যের ধর্মের মাকে জবাই করো, তাহলে অন্যের ধর্মের প্রতি সম্মান হলো কিভাবে? পয়েন্ট আছে এখানে যে একটা ধর্ম রয়েছে যারা গরুকে মা বলে ডাকে, তো তোমরা অন্যের ধর্মকে সম্মান জানিয়ে কি জবাই করো নাকি তাদের মাকে? তো তার যে পয়েন্টটা, সাধারণ মানুষ যারা তারা তো বলবে ঠিকই তো আছে, তো অন্যের ধর্মে যারা মা বলে ডাকে তাকে আমরা জবাই করি কিভাবে? তো সাধারণ মানুষ বুঝলেও আমাদের কাছে তো বোঝাতে পারবে না। ধরে নিলাম তাদের মাকে জবাই করব না আজকে থেকে, আগামীকাল থেকে আমরা দুম্বা জবাই করব। কালকে যদি আরেকজন আইসা বলে আরে দুম্বা আমার বাবা লাগে, তাহলে আমরা পরের দিন কি করব? গরুকে যদি একদল মা ডাকতে পারে, পরের দিন দুম্বাকে আরেকদল বাবা ডাকতে পারে না? তাহলে আমরা যদি দুম্বা জবাই করি, দুম্বা যদি জবাই করি, আরেক ধর্মের লোক আইসা বলবে দুম্বা আমাদের দাদা লাগে, নানা লাগে, তখন দেখা যাবে যে দুম্বা জবাই করাও বাদ দিয়ে দিবে। তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে কিভাবে টেনে নিচে নামানো যায়। তাদের উদ্দেশ্য একটা, পশুর প্রতি কোনো প্রেম নাই। তারা বলে কোরবানিতে গরু জবাই করো, পশু কেন হত্যা করো? তাদেরকে প্রশ্ন করেন, পয়লা বৈশাখে যে হাজার হাজার ইলিশ জবাই করেন, তখন পশু প্রেম কোথায় থাকে? কোথায় থাকে সেদিন পশু প্রেম? এই যে আলপনার নামে হাজার হাজার কেজি রং আপনি নষ্ট করলেন দেশপ্রেমের নামে, এই যে এত টাকা ব্যয় হলো, তখন আপনার দেশপ্রেম কোথায় ছিল?